নবী রসুলোর পরে সবচেয়ে ভালো মানুষ দেন এই নিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাত বাড়ি, জন্মভূমি মক্কাত। তান বাড়িত এক ফকির বেটা বিকোয়। আমরার দেশও তো বিকো আইন না নিবা, হ্যাঁ, বেটাইনো আইন, বেটিনো আইন, বিকো আইন। ওলাখান এক ফকির বেটা আয় বিকো আবু বকর সিদ্দিকর বাড়িত, আর আইয়া কয় হাল তৌফিক তাহলে কোনটা দেও। আমরার তো বিকু গহল বিকু আইয়া কন্যানি আইতবিক কথা। আসলে শব্দই গো আইতবিক না, শব্দ আসলে হইল হাল তৌফিক, মানে তোমার যদি সামর্থ্য তাকেতে আমারে কিছু দেও। অগুরে আমরা তোমার অটোমেটিক করতে গিয়া জগা খিচুড়ি বানাই লিছি, আর এখন হই তোমার আইতবিক। আসলে শব্দ হইল হাল তৌফিক, যদি আপনার সামর্থ্য থাকে আমারে একটু দান করো। আবু বকর সিদ্দিকর বাড়িত আয় ফকির বেটা, আর আইয়া কয় হাল তৌফিক তাহলে আমারে কিছু দেও। এখন আবু বকর সিদ্দিক তো পুরুষ মানুষ, বেটা মানুষ, সকল বাড়িত বেটা মানুষ খালি সকল সময় বাড়িত তা হইনি মাতো না হলে তা হইনি। এন বাজারও যাইতা, বন্ধ যাইতা, হবাই যাইতা, অফিসও যাইতা, কত খাম কাজ আছে। কিন্তু মহিলা যেনতেন বাড়ির আসেন এইতেন তো অধিকাংশ সময় বাড়াতা হয় মাতই না, খানা তাকে হইন বাড়িতে সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন বিকো আইলে কইন কোনটা তাহলে দেও রেওয়া। এই সময় মহিলা বাড়ির তা হইন, আর মহিলা বাড়ির তাহলে যদি কিছু জাগল ফুরুতা তা হইন, ফুড়িন বিশেষ করিয়া, তে মায়ে হইন উঠিয়া মাগো যাও ফকির বেটা আইসেন বিয়েক দিয়াও, হইনি না হইন না। আর আল্লাহর রসুলেও হইছেন ছোট ছোট বাচ্চাইন্তরে দি দান সদকা করতায়। সুবহানাল্লাহ, ছোট বাচ্চাইন্তরে দি কিতা করতায়, দান সদকা করতায়, অগ্র অভ্যাস বানাইয়া লইতায়। তো সিদ্দিক আকবরের বাড়িত বিক্ষুক বেটা বিকো আইন, আর আইয়া তোমার হইন হাল তৌফিক। তখন আবু বকর সিদ্দিকর স্ত্রী মহতরমায় হইন তার মেয়ের নাম হইল আসমা। মেয়ের নাম কিতা? আসমা। এই সময় আসমা মোটামুটি একজোড়া বড় হয়ে গেছেন, আবু বিয়া শাদী হইছে না। তাই হইন ও আসমা ফকির বেটা আইসেন, মুরব্বী মানুষ একবারে, এনে বিক দিয়াও গিয়া। ও তোমার আসমায় গিয়া বিক দিন। আসমা আর হজরতে আয়েশা দুইজন হইলা আপন বোন। দুইজন হইলা কিতা? আপন বোন। বয়সে হিরিবার আসমা প্রায় 10 বছরের বড়, আর আয়েশা হইলা 10 বছরের ছোট। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহান। যেমনে মায়ে কইন যাও বিক দিয়াও গিয়া আসমারে, আসমায় গিয়া বিক দিন। ই মায়ে মেরে বিক দিয়াও হওয়ার মধ্যে আরো কিছু মতলব আছে, এবলা ইতা মতলব নাই। কিতা মতলব আছিল? আগে মতলব আছিল ওখান যে এক বাড়িত একজন মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা লাখান ইলা তোমার লাম্পা গাঁও, তোমার গণবসতি ইলা আছিল না, অন্য বাড়ি এখান আছে, আরো বহুত দূর হয়ে গিয়ে আরো এক বাড়ি বা দুই বাড়ি ও এলাকান ব্যাপার আছিল না নি। এখন মেয়েটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে। একটা মেয়ে যদি বিয়ার উপযুক্ত হয়ে যায়, তে মা বাপ যেনতান এনতানোর মাথাতে একটা চিন্তা থাকে না নি, বলে তিনি একটা ভালো ছেলে পাইলে মেয়েটারে ও ছেলের কাছে শাদি দিলাম নে, আর আমার মেয়েটা শান্তিতে তোমার বসবাস করলো নে। ইলাখান মেয়ের অভিভাবক হলোর মাথাতে চিন্তা থাকেনি না? থাকে না? থাকে। ঠিক তেমনি ভাবে ছেলের অভিভাবক চিন্তাই এন্তানোর চিন্তা থাকে, ছেলে যখন বিয়ার উপযুক্ত হয়ে যায়, বলে তে একটা বালা মেয়ে যদি কোনোখানে পাইতাম, তে আমার ছেলেটার লাগে বিয়া দিয়ে আনলাম নে, আর আমার ছেলেও শান্তি হইল নে, আমরাও শান্তি হইল নে। ইটা ফিকির থাকেনি না? থাকে না? এখন তৎকালীন সময় তো ইলা ফোনও নাই, বলে তে ফোন করে জানি লিতাম পয়সা বাহনাই তোর গাঁত ইলা কোনো ব্যবস্থা আসেনি, কোনো মহিলা আসেননি, মেয়ে আসেননি, তাহলে আমার প্রস্তাব বিয়া ফুয়ার লাগি পাঠাইতাম। ইলা তো কোনো ব্যবস্থা আসিল না। তখন মহিলা হলে ও বিবাহর উপযুক্ত যেতা মেয়ে ওতারে দি বিক দিতা, আর ফকিরি বেটায় বা ফকিরি বেটিয়ে বিক নিলার আরো বাড়িত গেছেন বিকু, আর হিনু গিয়া ফুনলা বলে তে অল্লাহ অল্লাহ ফুয়ারে বিয়া দিতা কোনো বা কোনো হইনার তালাশ পাইরে না। তখন এরা হইনে রে অমুক গাঁওতে এক বাড়িত দেখি আইসি এক মেয়ে আছে, অমুক বাড়িত গীতা আছে এক মেয়ে আছে, আর অন্য তুমি তাই মাত দিয়া দেখিলাও। আগর সিস্টেম ওলাখান আসছিল, এর বাদর সিস্টেম হিরিবার কিছু পরিবর্তন হয়েছিল। বালা পরিবার যারা বিজ্ঞ মানুষ দ্বারা এরা উলামায়ে কেরামরে জিকাইতো, বলে তো হুজুর
ছেলে তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ফুড়িয়ে তো কোনো ভাই ভাইয়ার না। আর আগে তো বুজুর্গ হল তোমার ওয়াজ নসিহত যাইতা, দাওয়াত যাইতা, ইলা গাড়ি গুড়ার ব্যবস্থা আসিল না, গেলে এক রাইত রইতা হলো না কথা। ইটা তো মুরব্বী যাইতাই না, হকলে কইতা পারবা উজির উপর হিসাব, আজি উপর হিসাব, কত বুজুর্গ হল। ইটা তোমার আইতা দেন আর আইয়া হারলে ওয়াজ বাদে লগে লগে যাইতা কিনি না, রাইত রইয়া সকালে নাস্তা করিয়া এর বাদে যাইতা। তো বুজুর্গ হলের দিকেইতা যে আমার ছেলে তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে, এখন একজন মেয়ের দরকার, কোনো ভাই কোনো খবর আছে, তাই হলে জিও অমুক জায়গা থেকে ইসলাম রাইতে রইসলাম বাড়ির, আর এই বাড়ির তো লড়াচড়ায় বুধবাইছি বিয়ার উপযুক্ত মেয়ে একজন আসই, আর ইটা খুব চৌকস চৌকান না, ইটার চালচলন বুধবাইছি খুব ভালা, এর কারণে অন্য একবার মাত দিয়া দেখিলাম। বালা পরিবার যদি হয়, চৌকস চৌকান্ন যদি পরিবার হয়, তো এই পরিবারের মেয়ে যারা হইয়া তখন এরা ওলাখান চৌকস চৌকান্ন হইয়া তখন এখান বুঝতে কিলা বলে, তো হুজুর যখন উঠিয়া তোমার ফজরের নমাজও গেলা, ফজরের নমাজ থেকে আইয়া ফাইবা তোমার বিছনা উছনা জাড়িয়া সুন্দর করিয়া মশরি উসরি আটাইয়া সমল উমল বাঙ্গিয়া জুইত করি থোয়া, আর দি বাদমাইয়া হইতে জেলার ওলা সেফটা হাসা হইয়া নই চাইয়া তো বুজুর্গ হল রইতা দেন, তারা হইতাল্লা এই বাড়ির মেয়ের যারা আসেনি তা খুব হুঁশিয়ার, আমি ফজরের নামাজ থেকে আইয়া যাচ্ছি হল তারে দিয়ে এখানে তোমার টেবিলের উপরে গ্লাস অফ পানি তোয়া, ইটা বুঝা গেছে ইটা খুব ভজা, খুব ভালো মানুষ, ওলা মাত দেও, ইনটা কি মেয়ের জন যদি ফাইল হতে তোমার বুয়া শান্তি হয়ে যাবে, ওলা মেয়ের তালাশ করতা। এখনকার জমানাত আবার ইটাও রইছে না, এবেলা খালি যেমনে কোনো মতে ফুল্লা দেন অমুক গাঁও তুরা মাত চলের আউটলাইনে ও মেয়ের নম্বরগু লইব আর কইবে রে তুমি আইও ন পার্ক বলেতে, পার্ক আইলে আমারে চিনবাই কিলা, তোমারে চিনমু কিলা, বলতে তুমি সবুজ কাপড় লাগাই দিও, আমি লাল লাগাই দিই, মাতো না মাতো না, এখন আর সময় লাগেনি। হায় হায় আল্লাহ বলে তো স্কুলে যাইতে ওলা লাভি যাইবার ওলা তুমি আইও দিও তোর দেখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমা আসমা দেখুন, আসমা যাও ফকির বেটারে বিক দিয়াও, ও বিক দেন, একদিন দুই দিন প্রায় দিন বিক দেন, বিক দেওয়ার বাদে হজরতে আসমার একটা জিনিসে বড় দ্বিধাদ্বন্দ্বর মাঝে ফেলাই দিল। যারা বিক কখলা সইন বিক করইন এক গাঁত প্রত্যেক দিন বিকো যায়নি, মাতলা এক গাঁত যায়নি, আই ও গাঁত গেলে খাইল যাইন হ গাঁত, ফরু হ গাঁত, ওল্লা খান সাফতা ঘুরাইয়া এর বাদে বাড়ি আসমা এখন বিক তো ই বেটারে দেই, কিন্তু বেটাই গো খালি প্রত্যেক দিন আমরার বাড়িতে আয়, আর কোনো খানো বিকো যায় না নি, ইগিয়ার কোনো খানো বিক পায় না নি, খালি আমরা বাড়িতে আয় কি খালি আমরা বাড়িতে কিতা করে কি আয় কি। আবার তাই বেটাই করে মাথাইন ফকির বেটারে, এই মাতিতে সময়ও মাতে পুরা আরবি মাত নাই, বোঝা যায় মানসিক অরিজিনাল আরবি নাই। আবার মানুষকে একবারে খালাস, শুধু খালা নাই, চৌক নষ্ট, আতো এখান নষ্ট, ফাও এখান নষ্ট, খুব ডিজাইন পাল্লা তো মাথো না না। ও হজরতে আসমাই কইল, ও বা ফকির বেটা তুমি প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে আর কোনো ভাই বিকো যাও না নি। ফকির বেটা তো ফকির বেটা দুর্বল, গো কি হয় আর কোনো ভাই আমি বেশ যাইতাম পারি না, আর যাইও না। হজরতে আসমাই কইলে, আচ্ছা তুমি যেন যাও না, খেনে যাও না, তোমার মাত কথায় তো লাগে তুমি আরবি নাই, আর তোমার চেহারা বাই চাইতেও লাগে তুমি আরবি নাই, আবার প্রত্যেক দিন মক্কাত এই আরব আমরার বাড়িত বিকো আও, তো খালি ও গাঁও ছাড়া আর কোনোখানো যাও না, তোমার পরিচয় কিতা হো। ফকির বেটায় উঠিয়া কয়, ও গো আসমা আমার পরিচয় কিতা তুমি চাইছো, আমার পরিচয় তোমার টাইম হইতাম নাই। আসমায় কইন, খেনে আমার টাইম হইতাই নাই, বলতে তুমি সারা বুধ হইতাই নাই, তোমার বাপ হইল হইলাম, সুবহানাল্লাহ হইতে না, তোমার বাপ হইলে কিতা বললাম নে হইলাম না। আসমা তো হুঁশিয়ার মহিলা কইন, মাশাআল্লাহ প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে বিকো, আর আজ দিকাইলাম বাড়ি খাদ্য, তোমার পরিচয় কিতা হো, আমার বাবা ছাড়া হইতাই নাই, আমার বাবা বিদেশ গেছেন না দেশও আসেন, আনা ইয়ার বাবা রে। সুবহানাল্লাহ।
ও হজরতে আসমাই কইলা এক কাম করো, তুমি অন্য বড় বা ফকির বেটার আমরা করো তুরা খাইবার যেটা আছে তোমারে দেয়ার অন্য বইয়া তুমি খাও, আর আমার আব্বু নমাজও গেছইন, আর নমাজ পড়িও কিছুক্ষণের মাঝে আইবা, আর আইয়া আপনার সামনে আনবো আর আপনার পরিচয় খান দিবা। আমার খালি লাগে প্রত্যেক দিন ফকির এক বাড়ি তুমি কয় না, তুমি যখন খালি আমরার বাড়ি তুমি কও যে তাও কিতা তোমার মাঝে রহস্য আছে। হজরতে আসমায় ফকির বেটারে দিছইন একেবারে সুন্দর জায়গা হরিয়া দাঁড়িত, আর অন্য তোমার খানি গরর যেটা আছে ওয়ালা খানি ওটা সকলটা দিছে না। আমরা তো মাশাআল্লাহ যদি একজন ফকির গরিব মানুষ আইয়া কয় রে বা খাইল মাদানেও খাইছি না, বিয়ালেও খাইছি না, আর এখন তোমার বিকো বাড়াইছি তোরা কোনটা করো তাহলে দেহ ইল্লা মাশাআল্লাহ যদি দেইও আমরা তে বাঙ্গা প্লেট দিয়া আর বাঙ্গা গ্লাস দিয়া হলো নানি, আর কইব হনো বারিন্দা পুইয়া খাইলা। ও ভাই না না না, দুর্বল গরিব অসহায় মানুষ কোনো সময় ঘৃণা করতে নাই, কোনো সময় ঘৃণা করতে নাই। আইজ সে ফকির খাইল তুমিও তাল্লা খান ওইতে কোনো সময় লাগবো নি, মাথো না কোনো সময় লাগতো নাই। আর আমার আল্লাহ তো কইছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তুমি তান কোনো সময় তারারে বেজার করিয়া দিও। হজরতে আসমাই কইছেন খাক্কা আর খানি করো যেটা আছিল এক জোড়াটা 2 নম্বরই কোনটা নাই, বাল্লা যেটা যেটা আছে সকলটা নিয়ে সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ খানিউনি খেরে খামাই দিদি কাপড় সুপড় যদি খুব বাল্লা থাকে তে এর লাগে একজাত ব্যবহার, আর সিড়িয়া ফড়া কাপড় হইলে আর জাত ব্যবহার। ও যেন আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে নানি, দাওয়াত গেছিল সাদি রহমতুল্লাহ আলাইহি তো যে পর্যন্ত বড় আলিম, বড় বুজুর্গ, বড় দার্শনিক তান যে কিতাব দোকান এখানে হইল গুলিস্তান আর ওখানে হইল বুস্তান। হায় হায়, তৎকালীন সময় একটা প্রবাদ বাক্য আছিল, গুলিস্তা বুস্তা যে দুই আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। গুলিস্তা বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। এই 2 কিতাব পড়ি লইলে নবাব বনি যাইবা, এর মধ্যে বাদশাহী মিজাজ আইব, এর মন মস্তিষ্ক বড় হয়ে যাব। এই 2 কিতাব ওলা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবখানে লেখলা হজরতে সাদি রহমতুল্লাহ আলাইহি। এক দাওয়াত গেছেন এক জায়গাত, আর তার লগে কাপড় সুপড় ছিড়া, ইতা তো দার্শনিক মানুষ, ইতার ওয়াই তারার খেয়াল নাই। আর তারা তোমার মেহমানদারিত গিয়া বয়াইছেন তার দেখারে হো লাস্টর ক্লাসও একবারে যেমন কোনো হিসাবর নাই, তাই হন তাকি যেটাও খাইবারে খাইছেন। আর বাদে এসে কইলার ইতা তো আর আমার চিনচিন আর যে ব্যবহার করছেন তার বাল্লা কাপড় লাগাইয়া যাইতামও গেছেন, তাই পিনপিনা কাপড় লাগাইয়া এখন নিয়া তোমার আগর খাতারও বয়া খিজাত বালা প্লেট পাল্লা দস্তার খার বাল্লা খানি আর যেমনে দিছেন তাই খালি যে বহারায়। সুবহানাল্লাহ না, তাই খালি কিতা হন যে বহারাইন বা কিলা কইলারে কিতারে সাদি সাবর মাথার দুষ্ট লন না কিতা খাইতা মুখে দি যে বহারাইন খালি। তাই এখন জি না, আমি আসল কাজ করিয়া এখন দাওয়াত আমার না, এখন কাফড়র দাওয়াত। সুবহানাল্লাহ না, এখন কার দাওয়াত? কাফড়র দাওয়াত। এখন হে খাক, এর আগে আমি দাওয়াত আইছিলাম, আমি যা খাইবার খাই লিছি, এখন আমার যে মূল্যায়ন বাড়ছে অত আমার কাপড় চুপড়ে, অতএব এখন আমার খানি নাই, খানি খান। আমরা মিজাজ তোলা নাইনি, গরিব মানুষ দেখলে তার লাগি হাই রে হাই। যদি কোনো দাওয়াতর অনুষ্ঠান হয় এখানে গরু সিন্নি করুক আর ছাগল সিন্নি করুক, আর যদি গরিবরে ইকানো দাওয়াত দেন না, আল্লাহর রসুলে ফরমাইন এই দাওয়াতের মাঝে কোনো বরকত নাই। এই দাওয়াতের মাঝে কিতা নাই, বরকত নাই। মাশাআল্লাহ, আমরা তো বড় করে তামদারি করলাম, আর বাড়ির গেটি জুয়ান সাইয়া বেটারে মুগলে গো দিয়া কইলাম মনো খাড়া থাকি, যদি ফকির কোনো আমার ঠ্যাং ভাঙ্গিলাইস। ইলা মাঝে মাঝে ইতিহাস পাওয়া যায়নি, মতকে পাওয়া যায়নি। দুআই আল্লাহর ধনী বেটারে দাওয়াত দিতাই এক জরাও বাধা নিষেধ নাই, কিন্তু গরিবরে তৈয়া খালি ধনী রে এটাত বরকত নাই, এটাত কিতা নাই, বরকত নাই। এই ধনীরে দাওয়াত খাওয়াইতে কোনো বাধা নিষেধ নাই, কারণ আল্লাহ রাসূল ফরমাইছেন উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহু আকবার। উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম।
ই আতইমুত তাআম, খাওয়াইতাই মেহমানদারি করতায়, ইন গরিব না ধনী কোনো তারতম্য নাই, হকলরে খাওয়াইতায়। অন্য হাদিসও আল্লাহর রাসূলে বয়ান দিয়া দিছেন, ই অনুষ্ঠান দাওয়াতের অনুষ্ঠান যদি গরিব শরিক থাকে না, তাহলে ইন বরকত নাই, ইন কিতা নাই, বরকত নাই। অত বড় অনুষ্ঠান হল্লায় এটা দি বেবরকতি হয়ে যায়, তো এটার আর কোনো গুরুত্ব থাকলো নি। এর কারণে গরিবীরা কিতা করতায়, দাওয়াত দিতায়। আমার আর তো মিজাজ হইল, কুড়ির বিয়া লাগছে আর নাই ফুয়ার বিয়া লাগছে, ও তেলি মাথার তেল দেই, মাতো না উদ্ভাই। আমার মা দিদা কিছু উল্টো হয়ে যার মনে হয়, উল্টা হইলেও বেজার নাই, আমিও আপনাই তোর আর আপনাই নো আমার, ঠিক কইয়া না, ঠিক কইয়া। এর কারণে হ্যাঁ আমরা তেলি মাথাত খুব তেল দিতাম পারি। ও ভাই, গরিবর ভাই সদয়ের নজরে চাও, গরিবর ভাই মহব্বতর নজরে চাও, গরিবর ভাই মায়ার নজরে চাও। ইহা তোকে যদি এতিম বাচ্চা হইয়া থাকে আর এই বাচ্চার মাথার উপরে দিয়ে আপনি মহব্বতর নজরে আটায়, যতটা চুল মাথা আতর তলে পড়বো রব্বুল আলামিনে অতটা নেকি দান করবা, অতটা গুনাহ মাফ করে দিলি। গরিবরে গিনা করতায় না মহব্বত করতায়? হ্যাঁ, খেনে বলিয়াতে আই সে গরিব, যদি আল্লাহ তার জায়গাত আমারে নিত আর আমার জায়গাত তারে নিত, তাহলে তো আমার ও অবস্থা হইল, আমার ও অবস্থা হইল নে। সকালে তোমার বাচ্চার, বিকালে ফকির, ইটা আসই না নাই, মাতুকে আসই না নেই। সুবহানাল্লাহ, ইতার থেকে আমরা সবক হাসিল করা দরকার, ইতার থেকে আমরা কিতা দরকার, সবক হাসিল করা দরকার, ইতার থেকে আমরা কিতা দরকার, সবক হাসিল করা দরকার। তাহলে গরিবরে আমরা অবহেলা করতাম না, গরিবরে আমরা ঘৃণা করতাম না। দিন কবুল করতে গিয়ে আল্লাহর রসুলে যে নবী হইছেন, নবুয়তি আল্লাহ দান করছে, নবুয়তি দান করার বাদে যে আল্লাহর রসুলে দাওয়াতর মিশন ও কাজ করছেন, বেশিরভাগ পয়লা মুসলমান হয়েছেন ধনী হল না গরিব হল, মাতো না হলে মাতো না, গরিব হল বেশি তোমার ইসলাম কবুল করছেন। তাইলে তো দেখা যায় এরা পয়লা মহব্বত লাগাইছে আল্লাহর রসুলের লগে, এরা পয়লা মহব্বত লাগাইছে দিনের লগে, ঠিক না বেটি? এর কারণে তো গরিব ধনীর 500 বছর আগে বেহেশত যাইব গিয়া। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত কয়েকজন গরিব সাহাবী আর গিয়া বইছেন নবীদের খেদমত, আর গিয়া বইয়া একবারে বেজার, একবারে বেজার। হায় রে রহমতর নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী। হায় হায়, আমরা তো নিজে খালি কোনো মতে যদি দাঁড়াই দিতাম পারি, আর বাকি যারা নিজর নিচে দিয়ে আসেন ইতার বাই ফিরিয়া চাইতেও জানে চায় না, বরঞ্চ এরা আমার মানুষ, ইকান হইতে অনেক লজ্জা লাগি যায়। ইলাখান কিছু খাসলতওয়ালা মানুষ আসেন না নাই, আসেন না নাই। আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামর লাগে কি জাত মহব্বত, সুবহানাল্লাহ। গরিব সাহাবী কতজন গিয়া নবীদের খেদমত বেজার হইয়া বইতাছেন, আল্লাহর রসুলে তারার বাই চাইছেন, আর সিয়া যখন সারার মন বেজার, যে কেইলাও আমার সাহাবার দল রে, তোমরা বেজার খেনে রে, কি তো ইসে তোমরা? তারা কইন আল্লাহর রসুল এখানে হাসা কথা আমরা বেজার হইয়া বইছি, আর আপনি ওখানটা দিকাইতার আমরা ভিতর নাই না, আমরা কইতাম কইলা কিতা তোমরার বিষয়ের কিতার লাগি বেজার? তে আল্লাহ রসুল বেজার ওই মুনা খিলা, আল্লাহ আমরা রে গরিব বানাইছেন, একগুলো মানুষ রে ধনী বানাইছেন, এটা তো হকলতার রিমোট খারাতো বাতো না খারাতো। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। একবার হন আল্লাহু আকবার। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। খালি আকল বুদ্ধি বালা ওই গেলেও এই দুনিয়া হই যাবা ইলা নাই। বহুত হুঁশিয়ার চালাক মানুষ এর বাদেও তান বনে ফিট ঘুরে নাই, তা মানুষ আসইনি না নাই। আর বেটায় দস্তগত জানে না, কোটি কোটি টাকার মালিক, হায় হায় কোটি কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ। ও যেন আমরা সিরর তাকি ডাকাত যাই, হানিফ গাড়ি এখন আছে নানি অত না, এই গাড়ির মালিকর 4000 গাড়ি আছে। কতকাল বিচারার গ্রামর এক চেয়ারম্যান সাহেব, কাউসার চেয়ারম্যান, আমরা লগে একবার হজ আসলা আল্লাহর বন্দা, তো বিচারা গপ করলা যে মালিক বেটায় নিজের দস্তগত খানো পুরা জানে না, কিন্তু তার ফার্মো ডক্টরেট ডিগ্রিওয়ালা হলে চাকরি কররা, দস্তগত পুরা জানে না, কিন্তু কত হাজার কোটি টাকার মালিক বেটা, সুবহানাল্লাহ। এর কারণে রে ভাই, ইতো হইল রিমোট আল্লাহর, তো আল্লাহ যারে চায় তারে দিত
পারে। আল্লাহ যারে চায় তারা কিতা করতে পারে, দিতে পারে। যাক দোস্ত হল আর বুজুর্গ হল, মা তোমার ফাতারে যার গিয়া আমি এদিকে যাইতাম না। কোন মা তো আসলাম ইয়াই দাসেনি জি ফকির বেটারে খাওয়ানিতে আসলাম ওলা নাইনি কথা। আর অন্তাকি মা তাইছিল গরিবরে অবহেলা করতে নাই, গরিবরে অবহেলা করতে মাতো না, গরিবরে অবহেলা করতে নাই, গরিবরে অবহেলা করতে নাই। কারণ তার জায়গা তুমিও তো ওইটাই পারো। যত তুমি মহব্বতর নজরে চাইবাই, যত ভালোবাসা রাখবাই, আল্লাহ তোমার অত তরক্কি দান করো। হজরতে আসমায় তোমার খাওয়াইতরা বেটারে, ফকির বেটারে দিল কুলিয়া কোনো আটাআটি নাই। বলেতে ফকির বেটা এগুলি আর বালা মাংস এখানে দিবার খাম নাই, ও তোমার সিরা ছাড়া যেটা আছে ওটা দিয়া দিলাম না, ইলা নাই, ইলা নাই। দিল কুলিয়া খাওয়াইতরা। দিলর মালিক কে? দিলর মালিক কে? আল্লাহ তো যাইরা বাই চায় না, আল্লাহ ভিতর আজু চায়। কই তুই নিতা কররে কিতাল লাগে কররে। এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ফয়লা হাদিস আনছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলর দারমাদার হইল নিয়তের উপরে। আমলর দারমাদার কিতার উপরে? তুমি নমাজ পড়িতে খুব সুন্দর করিয়া তোমার নিয়ত কিতা আল্লাহ হকাম দেখে, তোমার এই ডিজাইনটা দেখে না। সুবহানাল্লাহ, তোমার ডিজাইন কিতা করে না, দেখে না। আর আল্লাহ ডিজাইন দেখিয়া খের তরক্কিও দেয় না, তনজুলিও দেয় না। যদি ডিজাইন দেখিয়া আর তার তোমার সাইজ দেখিয়া আল্লাহ মূল্যায়ন করতো, তে বিলালে হাবশির মতো বেটারে আল্লাহর রসুল তোমার মেরাজের সফর গিয়া বুঝবেন আগে আগে ফাওয়ার থালি বিলালো। কারণ বিলালোর মতো খালা কুৎসিত বেগড়া মানুষ জমিনও আর একজন ফাওয়া মুশকিল। এমনি তো খালা টুট দুইখান অত মুটা, চৌকি গুণ ফিংলা, নাক সেফটা, আবার চুল খিকলা, একবার চাইলে আর একবার চাইবার মনে হইতো না। আল্লাহ ডিজাইনে দিছায় না, আল্লাহ চায় বিত্তর বাজু। এর কারণে তো কুরবানির প্রসঙ্গে আলোচনা করতে কি আমার আল্লাহ কইছে না, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা তাকওয়া ওখানটা আমি চাই ভিতরে কিতা, ভিতরে কিতা। এর কারণে আমি যদি একজন রে খেদমত করি খাওয়াই, ইকান মনে থাকতো না বলিতে তারে আমি খাওয়াই আর একদিন কোনো টেকাত পড়লে হে আমারে সাহায্য করতো। আমরা তো মাশাআল্লাহ নিয়ত ওখান থাকে অনসিন্নি বাটাত লাগছইন, যেইন বাটিতে এই দেশরা বলিতে এইগু তো আমার গ্রুপের মানুষ আছে, তুরা বাড়াইয়া দেই। আর একদিন যদি গোদাটা না পড়ে তো এইগু আমার লোকে বারইব। মাতো না, মাতো না। আমার আল্লাহ কয়, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। তুমি তারে দিতরাই, হে ফিরাইয়া তোমারে ধন্যবাদ খান দিত, আর ওখান তোমার মনে থাকতো না। ওগুর নাম হইল দান করা। আমরা তো দেই, আর আরো দিন যদি তোরা বেজতি পড়ি আর হেফাতারে মতো এই দিন তোরে দিলাম, ও জায়গা লোয়াই দিছে বলা তিনি মাতো না। ইন তো সৌদি আরব রইয়া আইসুন কত মানুষ আসুন নানি, মাতো আসুন নানি। ও তারা যেন সদকা করে, তারা যে দান করে, তারা যে খাওয়ায়, এখানে কোরআনর আয়াতর মোতাবিক ও যেন হে যে বেটাই যেন খাওয়াইল তোমারে, তার জীবনে তোমার লাগি আর একবার দেখা হইব, ইলা কোনো সূত্র আসেনি, সূত্র আসেনি। হেজেল খাওয়ার এখানে লিওয়াজহিল্লাহ, এখানে কিতা লিওয়াজহিল্লাহ, এখানে লিওয়াজহিল্লাহ। ইকান তার জ্ঞানও থাকে না, চিন্তা তো থাকে না বলে এরে খাওয়াইয়ার আইজ আমি আর একদিন যদি কোনোখানে আমার গাড়ি আটটি যাচ্ছে ঠেলানি চা দিব, ইলা কোনটা থাকেনি জীবনে। আর তার দেখা হইব বলিয়াও কোনো গ্যারান্টি নাই। তাইলে তারার দান যে ইগইলে একবারে খালিস, আর আমরার দান দক্ষিণা যেটা ইতার পিছনে মতলব থাকে, মতলব থাকে। ইলা মতলব লইয়া হইলে ইটাত আপনি উপযুক্ত সওয়াব পাইতাই নাই। হযরতে আসমায়ে খাওয়াইতে এখানে দিল কলিয়া, সুবহানাল্লাহ। আর হোয়াটসঅ্যাপে খালি ফতে দি বলতে বদর লোক তো দেখতেও লাগে না। আরবি চৌকো খানা তো এখানে খারে বাঙ্গা বেকলার ফাও এখান নাই, আর আবার মাথতাও আবার এখানে তোমার আরবি নাই। আর আমারে কয় না বেটা, কয় আমার আব্বু আইলে হইতো তের যেটা বাটো আছে, আব্বু আইতরানি যেমনে খালি হযরতে আবু বকর তশরিফ আনছেন, আনতেও হযরতে আসমা আগবাড়িছেন, আগবাড়ি এখন ইয়াবি ও আব্বু। ও ফকির এক বেটা প্রত্যেক দিন খালি বুড়া বেটা, ফকির বেটা আবার জোয়ান নাই, ফকির বেটা কিটা বুড়া বেটা, আতুর লেংলা 100 কানা, আর যে চোখ বালা আছে আউগো ফুরা বালা নাই।
এখন ই ভদ্রলোক আব্বু প্রত্যেক দিন আমরা বাড়িতে ভিক্ষু আয় ভিক্ষু কখলোর তো একটা তরিকা আমারও জানা আই লোকাও তাইলে খাইলে হোকাও যাই বেটা খালি আমরা বাড়ি থায় ও আমি ভিকেই লিছি আই বেটারে তোমার বাড়ি খানো বা তোমার পরিচয় কিতা কয় আমারে হইতো নাই আপনি আইলে কইব ও আমি বেটারে অন্য খানিও নি দিছি বেটায় খাইরা আব্বু একবার তো আপনি আউকার বেটারে দিকে গছাই তার বাড়ি খানো সুবহানাল্লাহ তার বাড়ি আবু বকর সিদ্দিক আগ বাড়িয়া কইন দেবা আমার মেয়ে আসমায় কিতা কইন তোমার এদিকে আইছিলা তুমি বুদিন প্রত্যেক দিন খালি আমরার গাঁত বিকো আও আর বিকো আইয়া প্রত্যেক দিন বিক নেও আর কোনোবাই বিকো যাও না আমার মেয়ে বুদিন জিকাইছইন তোমার পরিচয় কিতা বাড়ি কিতা তুমি কইছো আমি আইলে কইবাই ইটা হাসানি ফকির বেটা কই জি হয় কই শিখ নাই জি হয় মাতো না কই শিখ নাই ও আবু বকরে কইলা তে তোমার পরিচয় দেও বাহ উঠিয়া কয় ও আবু বকর তোমারটাই না কইতাম না সুবহানাল্লাহ তোমারটাই না কইতাম বললে তে আমার মেয়ের নু কইলা আমারটাই না কইবাই এখন না করে কোনে কইমু আমি তবে ইলা কইতাম না তে কিলা কইবাই বলতে তুমি যদি আমারে লইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাও হলো গেলে তুমিও সামনে থাকবা আর তোমার নবীও সামনে থাকবা আর আমার পরিচয় আমি দিব সুবহানাল্লাহ খান আর আস্তে কও না হায় রে হায় একবার সুবহানাল্লাহ মুমিন মুসলমানে যখন হয় বেহেশত একটা গাছ লাগানি হয় যে গাছের ছায়া ইলা বড় 500 বছর গুড়া দৌড়াইলেও ছায়ার বাড়া যাইতে পারে এর কারণে দেন যত সুবহানাল্লাহ বেশি হইবাই বেহেশতর বাগানো গাছ অত বেশি লাগবো আর গাছপালা যদি তাকেতে বাতাস মনোরম তাকেনি না তাকে না সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ তাইলে সুবহানাল্লাহ কত লস না লাভ লস না লাভ এমন লাভ যে লাভের কোনো তুলনা হইতে পারে না এর কারণে তো বুজুর্গানে দিন হলে সবক দিবার সময় তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা করবার কথা কইনি না কইনা আর বিশেষ করে তাসবিহে ফাতিমি হ্যাঁ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটা আমরা রেখইয়া দিন বুজুর্গানে দিন হলে ও মাতো আসলাম ওখান থেকে যাইয়ার গিয়া হতারে ও আরো মাতো ইসলাম নান বলতে গরিব হল গিয়া বইছেন আল্লাহর রাসূলের দরবারে ইয়াই দাসিনি অনেক ইয়াই দাসিনি আল্লাহ এই দাসিনি নাই তো আল্লাহ রসুল দিকে তুমি গরিব হল তুমি বেজার ইয়া বাত খানে আর যারা গেছেন এরা গরিব মানুষ ও তারা কইলে আমরা আইছি যে বড় চিন্তা লই আইছি কিতা চিন্তা বলে তে ধনী মানুষ তারা হজ করিলাই তারা যাকাত দিলায় তারা সদকা দিলায় তারা এটা দেওয়ার কারণে তো তার ফজিলত এমনিও আমরা উফরে থাকবো ও আল্লাহ রসুল আমরা যত নামাজ আর ইবাদত বন্দেগী করি না কেন ইতার তোমরা লগ লইবার কোনো সুরত নাই তারা দুনিয়ার যে লাগবাইল হাও আর নো লাগবাই দিবা আমরা তারা লগ লইবার কোনো পথ আসেনি ফোকাস আমরা তারা লগ লইবার কোনো পথ আসেনি আল্লাহর রাসূলের যেমনে গরিব সাহাবী লিখান কইছেন আল্লাহর রাসূলে আসমানে দিছাই কই নওয়ার আলাইকুম মাওলা আমার সাহাবী গরিব হলাইছে নিতাইয়া যে সওয়াল করছেন আমি উত্তর দিতাম কিটা তুমি না কইয়া দিলে তোমার কইবার কোনটা নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যেটা আল্লাহ খোয়াইন ওটা হই যেটা আল্লাহ খোয়াইন ওটা হই আল্লাহ তারা কিতা কইতাম ওখানটা তুমি মাহবুদে আমারে কইয়া দেও আমার আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিল বলে তারা দেখো প্রতি ফরজ নামাজের বাদে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়িলে জানি আর এর বাদে পড়িলে জানি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি ও আমলটা তারা করিলা তাহলে দুনিয়া হলে যাকাত দিয়া হজ করিয়া যে মর্যাদার অধিকারী বনবো তুমি তেন গরিব হল ও অধিকারী বনি যাবে গরিব হলে লগ লইবার দুনিয়া হলর পথ আসেনি মাতুকা আসেনি ই পথ লইতে পয়সা খরচ করা লাগেনি মাত্র না পয়সা খরচ করা লাগেনি না এই তসবিটা পড়তে তো 10 মিনিটও যাওয়ার কথা নাই 5 মিনিটও যাওয়ার কথা নাই কিন্তু আমরা নানান গফ করিয়া সময় কাটাইতাম পারি আনামাতি বইয়া সময় কাটাইতাম পারি ওখানে তারে ও লাইনে দি মেহনত করলিতাম তো হেরার লগ লইলাম মাত্র না এখন গরিব সাহাবী হলে এই মেসেজ পাওয়ার বাদে আর সাহাবায়ে কেরামর তো আদতে শরীফও আছিল তারা আল্লাহর রাসূল তাকে কোনটা ফাইলে ইকরেন তোরে লগে লগে আমলের ময়দানে ফিট করলিতা
ইয়া আল্লাহ, এখন মসজিদ তোমার গিয়া নমাজও যাইন, দনীয় হলো যাইন, গরিব হলো যাইন, আর গরিব হলে দেন হু হু মেসেজ পাইয়াছেন তারা নমাজ পড়িয়াও যেমনে সুবহানাল্লাহ বাড়িবা লাইন সুবহানাল্লাহ কও না। এখন তারার খেরর লাগে কোনটা মাতই না, খালি মনে মনে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। হাই রে হাই, আমরা মাঝে অনেকে দেখিও আসরের নমাজ পড়িয়াও তসবিহ ফাতিমি পড়েন না নি। ইয়া আল্লাহ, ইমাম সাহেবে 20 বার পড়তা পারেন না, বেটার 33 বার সারা শেষ হয়ে যায়। খালি দেখবাই তুমি উর দেখাইয়া চুপ পালাইছ। ই খবর ফড়িতরা আল্লাহ ইতা চায় না, দেখান ফড়িতরা ইকান হারওয়ালা নিয়োগা চায়। এর কারণে ফড়িতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুদ্ধ কোনো খামাইতো নাই, কোনো খামাইতো নাই। ফড়িতাম কিলা ইতমিনানোর সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াল্লাহ খান শুদ্ধভাবে ফড়িতাম, খালি এটা করলে হইতো না। এখন দেখা যায় ইমাম সাহেব 5 বার 10 বার ফড়িতে পারেন না, বেটায় হারছে 33 বার শেষ করিয়া। আল্লাহ খবর ফড়িছো ইটা গণিতা নাই, আল্লাহ ওজন করবা, কিতা করবা ওজন করবা। আমার আল্লাহ কয় ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ বাব যেটা পাঠ যেটা এটা বান্দিছেন কিতা দিয়া বলেতে কোরআনে কারীমের আয়াত দিয়া, বাবু কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমর আমলর ওজন হইব, বনি আদমর মাত কথা ওজন হইব। গণ হইতো নাই, কিতা হইতো নাই, গণ হইতো নাই, ওজন হইব। এর কারণে আমল যেটা করবাই কম হোক এটা ওজনওয়ালা আমল হইতো, ওজনওয়ালা কিতা হইতো আমল হইতো। আর ওজনওয়ালা আমল হইতে হইলে এটারে শুদ্ধভাবে পড়তে হইব। এর কারণে আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতমিনানের সাথে ওলা খান শুদ্ধভাবে আমরা নামাজের বাদে পড়িতাম। চেষ্টা করুন না ইনশাআল্লাহ। অন্য রিবাইয়ত আছে রাত ঘুমাইবার সময় ই তাসবিহ পড়িও, ই তাসবিহ পড়িও। ইয়া আল্লাহ, গরিব হলে যেমনে খালি পড়া আরম্ভ করছেন, ধনী সাহাবী হলে কোন কিতারে ইতাই নামাজের বাদে দেখি লড়াচড়া হরিনার খালি দেখি আত্ম কিতা গনইনার খালি পড়য় সুবহানাল্লাহ। না ও তো তোমার জিকাইলা তোমরা কিতা পড়ো রে বা কিতা পড়ো, তারা কই না না যত মেহনত করি আনছি পড়া তোমার তার লগ লইতাম পড়ি, আর তুমি তাই হুনতাই আর পড়া আরম্ভ করি দিতা আর হো আগ বাড়ি দিতে হইতাম না। তারা উঠেও হই না, আর হেরাও লগ ছাড়ই না, হেরাও কিতা করি না লগ ছাড়ই না। দুনিয়া হলে কইলে রে একটা শুনো আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তোমরা যদি আমরা রেখো তোমরা কিতা পড়িতরা আমরা আমল করমু, ইকান হাসা কথা, ইকান কোনো দুর্বলতা করতাম না। তবে আমরা আমল করিয়া যে সব পাইমু তোমরা আমরা রেখো আর কারণে অতখান সব পাইবে। তারা দেখলারে আওয়াখান তো খারাপারও লাভ আছে, আও খারবারও গীতা আছে, লাভ আছে, লস নাই। কই দিছ যেমনে কইছে এখন তো তারা চুপ পালাই দিছ। এখন তারা কইন হিবাই আগুয়াইল আওবাই তো তারা আগুয়াই জিতরা হৌ তো লাগাল হইতাম নাই। গেছেন আবার নবীদের খেদমতর গিয়া কইন আল্লাহ রসুল বিষয় তো লাউলা পয়লা কয়দিন পড়িছি কিছু লুকাই লুকাই ইতাই খবর দবিলেইছই বাদে এসে আমরা রে লালচ দিলাইছেন হইন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তারা দি আমরা রে হিকাইলাই, আমরা দি তারা রে হিকাইলাইতে তারা ফড়িয়া দিয়ে সব পাইব, আমরা রে হিকানির কারণেও সব পাইমু, আর আমরা ও লালচি হিকাইলিছি এবলা তো তারাও চুপ পালাই দিছ। এখন তো হো আগে গেলা কিয়া আল্লাহ রাসূলে ফরমায় যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর ফজল, আল্লাহ যারে চায় তারে দিতে পারে। তবে একটা জিনিস তুমি জানিয়ে রাখো, তারার মালর হিসাব দেওয়াত রইবা অন্য 500 বছর যাইব গিয়া, আর তারা তুমি তাই তারার 500 বছর আগে বেহেশত দিবে। তাইলে গরিব হল বেহেশত আগে যাইতরা না করে যাইতরা, কিন্তু লগে কিতা লাগবো আমল লাগবো, লগে কিতা লাগবো আমল লাগবো। আবু বকর সিদ্দিকে যেমনে কইছেন ফকির বেটারে গরিব বেটারে কিতারে বা আমার মেয়ে কইলা কয় ইলা কইতাম নাই, তুমি যদি আমারে লইয়া চলো নবী মুহাম্মদর খেদমত কইছো সুবহানাল্লাহ। ও তো আবু বকর সিদ্দিকে কইলা তাই মনে মনে কইন দে ওক না বেটা ফকির বেটা, ওক না বেটা খালা কুৎসিত বেগলা, ওক না বেটা খানা, ওক না বেটা তোমার লেংড়া। নবীর খেদমত গিয়া তার পরিচয় দিত আর লইয়া যাইতাম গিয়া, আর হনক গিয়া যদি আল্লাহর বন্দায় নবীদের সামনে গিয়া কলিমা পড়িয়া মুসলমান খান হই যায় তাহলে মিশন কামিয়াব।
লইয়া গেছেন, রওনা দিছেন হজরতে আসমা, তো উঠন্তি বয়সের মেয়ে, তাই না তোমার বুরকা উরকা লাগাইয়া কইন, আব্বু আমিও খরইয়া ইয়া, আমারটাই ন হইছে না বেটা, তোমারটাই ন হইছে না, হল হয়তো কিতা হয় আমিও শুনতাম, কারণ ফয়লা কারিগর তো আমি, পয়লা কারিগর খে আমি, এর কারণে আমার তৈয় তোলায় আবু বকর সিদ্দিকে ফকির বেটারে লইয়া রওনা দিছেন, আর হজরতে আসমা হরইয়া, আর যাইতে যাইতে গিয়া সৈয়দুল মুরসালিনের খেদমত হাজির। আবু বকর সিদ্দিক কইন, ও আল্লাহর রাসূল, ও বদর লোকরে লইয়া আইছি, এই প্রত্যেক দিন আমরার বাড়িত বিকো হাই, আর আমার মেয়ে বিক দিন, আর বিকাই লিসলা তোমার বাড়ি খানো কইলা বেটাই আমাটাই নকইবা, আমি আওয়ার বাদে কইন আমাটাই নকইতা নাই, আপনার সামনে আইলে আমিও শুনবো আর আপনিও শুনতা, এখন ও লইয়া আইছি বদর লোকরে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে দিকাইলা, ওবা তোমার পরিচয় কি তারে বা হো, আমার আবু বকরে যখন লইয়া আইসইন তোমার পরিচয় কিয়া ফকির বেটা, ও মোহাম্মদ সাহেব আমার পরিচয় হইমু, তবে আগে একটা শর্ত আছে। কিতা আছে? শর্ত আছে। কিতা শর্ত রে বাবা হোসেন? বলতে আপনি আমার নিরাপত্তা দিবানি। সুবহানাল্লাহ। আমার পরিচয় দেওয়ার বাদে আমার উপরে দিয়ে সুপ পড়বো, মাটির থেকে পড়বো, আগু তো তুলিয়া খেসাত লাগবা। এমত অবস্থায় আগে যদি আপনি আমার নিরাপত্তা দেন, তাহলে আমি আমার পরিচয় দিব। আল্লাহর রসুলে কইন, ও আল্লাহর বান্দা, আমি নবী মুহাম্মদের খেদমত তুমি আইছো, তোমার পূর্ণ নিরাপত্তা আমি দিলাম, দিল খুলিয়া তুমি তোমার পরিচয় দাও, তোমার এই একটা ফুল দিও খেবিটা মারতে পারতো না, এই নিরাপত্তা আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার নোমান আহমদ এই বাতি যায় মৌলানার 200 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, যেমনে পরিচয় দেওয়াত লাগছে, হয় হে মোহাম্মদ সাহেব, আপনার জন্মর 50 দিন আগে আমি মক্কাত আইছি। কতদিন আগে? আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে আমি মক্কাত আইছি। আমি আসলে হাসাও আরবি নাই, আমি ইথিওপিয়ার মানুষ। কোন জায়গা? ইথিওপিয়ার মানুষ, আমি আরবি নাই, তবে আমি আইছি আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে। আর আইজ মাত চলের আপনার লগে আপনার 50 বছরের নবুয়তি জিন্দিগি, অর্থাৎ আপনার বয়স এখন 50 বছর, ও 50 বছর আই ফুরি গেছে ও মাত চলের। আমি আইছি আপনার জন্মর 50 দিন আগে, আর এখন মাত চলের আপনার লগে 50 বছর বাদে। আল্লাহর রসুলের বয়স এই সময় 50 গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও হইলা রে বা, ইতা তো হলতাও হইলা, তোমার পরিচয় কিতা আসলে হ, কিল্লা কিতা ঘটনা? ও আল্লাহর বন্দায় হইল, ঘটনা হইল, আবরা বাচ্চায় যখন হস্তি বাহিনী লইয়া মক্কার গড় বাংবার লাগি রওনা দিছে, আর ইথিওপিয়ার সম্রাটর কাছ তাকিয়া সৈন্য 12,000 লইয়া আর 10টা হাতি লইয়া মক্কার দিকে রওনা দিছে। এই হাতি 10টার মাঝে তাকি সবচেয়ে বড় হাতি যেটা আছিল, এগুর নাম আছিল মাহমুদ, আর ও হাতির ড্রাইভার আসলাম আমি। হাতির মাউত লাগে না নিবা? গাড়ি যদি আপনি কার এখন লইতে ড্রাইভার লাগে না নি, ওখানে হাতির মাউত লাগে না নি? ও 10টা হাতির মাঝে মাহমুদ নামীয় যে হাতি আছিল, ও হাতিটার মাহুত আসলাম আমি। হায় হায়, একবার কোন আল্লাহ ই হাতির মাহুত আসলাম আমি, আর কিলা আইলাম। ইতাও লম্বা ঘটনা, ইতাও লম্বা ঘটনা, ইতাও লম্বা ঘটনা। ইথিওপিয়া যেটা, এটা হইল এমনর বর্ডার, সৌদি আরবেরও কিছু ফাইলিছে। আর ও ইথিওপিয়ার সম্রাটে তার সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতরে হইছে বলতে, আমি চাই এমন ওখানো ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইতো। হে আমার সেনাবাহিনীর প্রধান, ইকান স্বাধীন করতে কি পর্যন্ত কিতা লাগবে? সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হইল, মাননীয় সম্রাট, এমন অর্থ তার নিজস্ব কোনো সৈনিক নাই, সেনাবাহিনী নাই, আসন শুধু পুলিশ, আসন শুধু কিনা পুলিশ, ইতার কোনো প্রশিক্ষণ জুতির নাই। আপনি যদি হইন তাহলে স্বল্প সময়ের ভিতরে এমন রে আমরা বিজয় করিয়া এই ইথিওপিয়ার পতাকারে ইমন রূপে উড্ডীন করি। তবে আপনি আমার সহকারী যে আছে, সেনাবাহিনীর প্রধান সহকারী যে লেফটেন্যান্ট কর্নেল আবরা, ও তারে একজোড়া আপনি আমার বাইল করে দিতেইব। ইগে মাঝে মাঝে আমার কমান্ডিং মানে না,
কারণ হে দেখের আমার বয়স আর বেশি দেয়, আমি দেয় মুগিয়া পেনশনের ক্ষমতা হে ফাইলিব আগ থাকতেও হে রেডি করাত লাগিছে। একে মাঝে মাঝে উল্টা পাটিয়ল করে অগুতারে আপনি লাইন করিয়া দিতেইব, যাতে আমার কমান্ডিং মানে স্বল্প সময়ে আমি স্বাধীন করি। লগে লগে তোমার সেনাবাহিনীর প্রধানে হইল আরো একটা শর্ত, আমার এমন স্বাধীন করিয়া দিলেই মু, তবে স্বাধীন করার পরে এমনর গভর্নর আপনি আমারে বানাইবানি, যদি আমারে বানাই তাহলে স্বল্প সময়ের ভিতরে এমন রে স্বাধীন করিয়া দিলেই মু। তখন নাজ্জাশী বাচ্চা, ইথিওপিয়ার বাচ্চা হইল, যাও তোমার এতে আর গভর্নরও বানাইয়া দিলেই মু, আর ওখান স্বাধীন করো। যেমনে তোমার তারা যুদ্ধ আরম্ভ করছে, এখন এমনর নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী আছে, ইতাই আর সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত, ইতার সামনে কত সময় টিকবা, স্বল্প সময়ে পতাকা উড্ডীন হয়ে গেছে। এখন তোমার ইথিওপিয়ার দখল লেগেছে কি এমন যাওয়ার বাদে এখন তোমার গেছেন এই মেজর জেনারেল আরিয়াত আর তোমার লেফটেন্যান্ট কর্নেল আবরা, দুইজন গেছেন বাদশার দরবারও, আর গিয়াছেন মাননীয় বাদশা, আমরা তো স্বাধীন করিয়া দিলেইছি, আপনার তো কথা আমি মেজর জেনারেল আরিয়াতরে আপনি গভর্নর বানাইয়া দিতা, এখন আপনি কাগজ সই করুক আর আমি আমার চেয়ার গিয়া বইতাম। আবরায় হয় মাননীয় সম্রাট হতে পারে না। কি হতে পারে না? এই আরিয়াতরে আপনার গভর্নর বানানি দেয় না, কারণ তাই গভর্নর, তাই তোমার সেনাবাহিনীর প্রধান ঠিক আছে, কিন্তু মাঠও যুদ্ধ সে করছে, তাই তো খালি ওয়াললেস লইয়া বাইরা চক্কর দিছ, আর মাঠও যুদ্ধ আমরা করছি, আমি এখন তোমার এমনর গভর্নর বলতাম থানতে মানি না। লাগি গেছে মেজর জেনারেলে আর লেফটেন্যান্ট কর্নেলে দরবার। এখন সম্রাটে কিতা করতো পড়ছে মাইদিরা সংসদ হইল, বুঝছি ইল্লাতে একটা অর্ডার আমি দিতাম হইব, তোমার তান বেতে দুইজনে লাগাও যুদ্ধ, আর যেই বিজয়ী হইবাই এই গভর্নর বলবাই হইয়া দিছে দুইজনরে, তোমার এই ওবায়তাকে শর্ট করইন, এই ওবায়তাকে শর্ট করইন, গুল্লি করতে করতে তীর মারতে মারতে খেও খেওর উপরে ফালাইতে পারই না, আস্তা তোমার লেফটেন্যান্ট কর্নেল আবরায় মারছে তীর, আর গিয়া পড়ি গেছে আরিয়াতর মাথা, আরিয়াতর হাম শেষ। গিয়া হইল, মাননীয় সম্রাট আপনি দিলা হয়েছিল যুদ্ধ আমি বিজয়ী হয়ে গেছি, হেন পরাজিত গভর্নর, এখন আমি নাজ্জাশী হইল, যাও তুমি গভর্নর হইয়া দিলিস। এখন আইয়া আবরা বাদশায় তোমার যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন স্কুল বাঙ্গা, কলেজ বাঙ্গা, রাস্তা বাঙ্গা, পথ বাঙ্গা, ইটা বাঙ্গা, ফুল বাঙ্গা, ওটা সারা ঠিকঠাক করার তাই লাগছেন, খুব মগ্ন ইয়া দেশরে আবার সুন্দরভাবে গড়িয়া তুলাত লাগছেন। ইত্য বছরে খাম শেষ হইয়া আইতে না আইতে আইসে হজর মৌসুম, কিতার মৌসুম, আর দেখে এমন তাকি কিছু মানুষ উটোর উপরে সোয়ার হইয়া আর গাইড গাটুরি লইয়া আগুয়াইতরা, আর খালি কইনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবরায় কইরি ইতা কিতারে, ইতা তোর জীবনে শুনছি না, ইগুন খানো দাইতা, ইতা ইতা কিতা হই। তখন ইসলাম ধর্ম নাই, আল্লাহর রসুলের জন্মর আগর মাত চলের ইথা, ঈসাই ধর্ম চলের। কোন ধর্ম চলের? ঈসাই ধর্ম চলের। হৌ ধর্মর মানুষ হইয়া বয়তুল্লাহ তোয়াফ করতা, বয়তুল্লাহ ইকান বানানিত থাকি লইয়া ইকানোর তোয়াফ বন্ধ হইছে না। ইয়া আল্লাহ, যেমনে তোমার ইকান হুঁকে আবার এখন না না না, আমার দেশ থেকে গিয়া মক্কা আর হন গিয়া তোমার আল্লাহর গোর এখান তোয়াফ করতা হইতে পারে না, আমি কাউকে যেতে দিব না। প্রয়োজনে আমার দেশের রাজধানী ওয়াল্লা খান তোমার আল্লাহর গড় দ্বিতীয় আর একটা বানাইয়া লইমু, আর অন্য তারা তোয়াফ করবা। জুরে হোক না হজবি অন্য বানাইয়া লইছে এমনর রাজধানী সানাত একটা গড় বয়তুল্লাহ খান বানাইয়া হইছে, এখান বয়তুল্লাহ 2 অর্থাৎ আল্লাহর গড়ের 2 নম্বর গড়। জুরে হোক না হজবি আমার আল্লাহ বানাইয়া লইছে হল তার আগে তার গড় মক্কা। তিন্না আউয়ালা বাইতিম উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতিম উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। একবার হোক আল্লাহু আকবার। যেমনে গরুর বানাইলিছে যাইতে দিছে না। ইয়া আল্লাহ, এমন তৎকালীন মুসলমান যেটা ইতাই খালি চকুর পানি ফেলাইন, কিন্তু জালিম সরকারের লগে পারইন না, জালিম সরকারের লগে কিতা করেন না, পারইন না, চকুর পানি ফেলাইন, খান্দন শুনো আল্লাহ তোমার গড় খান তোয়াফ যাইবার জন্য আমরার দিলে খান্দে, আমরার দিলে খান্দে,
তোমার ঘরের চৌকাটো ধরিয়া আমরা জীবনের অপরাধ থাকি তওবা করতাম, কিন্তু জালিম সরকারে তো আমরা যাইতে দের না। ওই চকুর পানি বেকার যাইতে পারে না, চকুর পানি বেকার যাইতে পারে না। আল্লাহর গজবরে বন্দুক দিয়ে আটটানি যায় না, কিন্তু চকুর পানি আল্লাহর গজবরে তোমার শেষ করিলাই। কাতরাতু দমিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গজবার রব, কাতরাতু দমিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গজবার রব। রবর গজবরে ঠান্ডা করিলাই চকুর পানি। সুবহানাল্লাহ। খান্দিতরা কিন্তু আবরা জালিম সরকারে ইতার ভাই একবারও ফিরিয়া চায় না। তবে আল্লাহর একটা সিস্টেম আছে, আল্লাহ ছাড় দে ছাড়িয়া দে, আতো না, ছাড় দে ছাড়িয়া দে, ছাড় দে ছাড়িয়া দে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। না বানাইলি সে গড়, কিলা বানাইলো, এটা লম্বা ইতিহাস। এই সময় আমার তো নাই, আমার সময় শেষ হয়ে গেছে বিদায়, এদিকে যাইতাম বাড়িয়া না। গড় বানাইলিছে, বানানির বাদে ইকানোর তো তোয়াফ আরম্ভ করাইতো নানি। এখন আনুষ্ঠানিক উদ্বোধন করার বাদে ইকানোর জনসাধারণের লাগি ছাড়িয়া দিত। ও আনুষ্ঠানিক উদ্বোধন করতে হইল ইথিওপিয়ার সম্রাট নাজ্জাসির বাচ্চা ইয়া তাইন ওখান উদ্বোধন করবা, আর এর বাদে হলে ইকানোর তোয়াফ করতে পারবা। ও তারিখ ঠিক হইছে। আর এমনর রাজধানী সানাত জায়গায় জায়গায় গেট বন্ধ হইছে, জায়গায় জায়গায় পতাকা উত্তোলন করা হইতে, জায়গায় জায়গায় তোমার বাতি জ্বালানি হয়েছে, খালি ঝিলমিল ঝিলমিল। রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, হলতা পরিষ্কার, পিনপিনা। মক্কার থাকি তারা গেছে 9 জন মানুষ ব্যবসা করবার লাগে মন। ইতাই ন হামাইয়া গিয়া এখন কিতারি খাইল সাইরো ভাই গেট বান্ধা দেখি, সাইরো ভাই পতা লাগাইল দেখি, কিতা ক্রিকেট খেলাও লইতুন না কিতাই ন। ইতা এখন তোমরা বাড়ি খানো হো, তোমরা বাড়ি খানো বলে আমরা বাড়ি মুখাত বলতে তোমরা জানো না কোনটা বলতে না এই গেট গেট দেখি আমরা হইয়ার কোনটা খেলাউলা লাগলো না কিতা হলতা দেখে পরিষ্কার বলতে না না খেলা নাই খেলা নাই। আমরা জালিম আবরা বাসায় অন্য এমন আল্লাহর গড় 2 নম্বর এখানে বানাইয়া লইছে, আমরা নিষেধ দিয়েও পারছি না, আমরার কথা মানে না। বেদুইতে মাতিলে জেলো হারাই দে, বেদুইতে মাতিলে কিতা করি দে, জেল হারাই দে। এখন মাতর আর কোনো আমরা টিয়ে নাই, কোনো তোমার শক্তি নাই। এখন হে ওখান রে সম্রাট রে দিয়ে আগামী খাইল উদ্বোধন করাইতো, এর কারণে হকলতা গেট উঠ বান্দা আর হকলতা পরিষ্কার আর কোনটা নাই। ইতাই কইলারে ব্যবসা বাণিজ্য তো জীবনে বহুত করছি, তার 2 নম্বর যেখান বানাইছে আই রাইত ওখান ফয়লা দেখি নিতাম। সুবহানাল্লাহ না কইয়া রাইত তারা 9 জন রওনা দিছে গড় যেখান বানাইছে ওখান দেখবার লাগি। আর হিতা তো দেশের মানুষ যেটা যার যারির ঘুমাই গেছেন, খাইল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হইতো যে কোন তোমার সেলা চামুন্ডা আছো নিতাই তো খেসিয়া খালি জিন্দাবাদ দিকরা, আর যেনটাই তোমার আল্লাহর হাসারর মায়ার বন্দার বান্দি এরা খালি শেষরাই তো দিয়া চকুর ভানি ছাড়িতরা বলে তো আল্লাহ জালিমর লগে ফারিয়ার না, কিন্তু ইতা সপ্তাহের বাদে তো তোমার ক্ষমতা বেশ আল্লাহ তুমি তুমি দেখ রায় তাই তাই হতাইয়ার খান্দনো আর এই তাই তোমার খালি নারিং বিরিঙ্গ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 9 জন গেছই আর গিয়া বয়তুল্লাহ দেখান বানাইছি আল্লাহর ঘর 2 নম্বর হামাইতেই ন গিয়া দেখে পুলিশ বাহিনী। এটা কেন এই তোমরা কারারে এইদিকে কি জন্য আসছো বলে আমরা আইসিও না, আমরা বাসা এখন আল্লাহর ঘর বানাইছেন ওখান তা দেখতাম। হয় এইরকম ঢুকার কোনো অনুমতি নাই। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পরে তোমরা এই ঘরের চতুর্দিকে চক্কর দিতে পারবে, ঘর দেখতে পারবে। তারা হইনবার ইতার আঙ্গাজ ভরা যাইতো না, আল্লাহ বানাইছে তার ঘর মক্কা। যে ঘর সাতচক্কর দিলাইলে ওলা খান আল্লাহ নিষ্পাপ বানাই দিলা খান মার ফের থেকে নিষ্পাপ জন্য, আর ওখানোর ডুপ্লিকেট বানাইছে অন্য না। তারা 9 জন রে আল্লাহ শক্তি ওলা দিছে, আর ই গড় ফারাদারি করবার লাগি যতটা পুলিশ আসলা ওগুন সারারে ই 9 জনে বান্ধি লইছে। আর খালি আত বান্ধিছ না, লোকে ঠেঙ্গো বান্ধিছ। দৌড়াইয়াও কোনো চাচা কোনোবাই যাইতাই নাই, দৌড়াইয়াও কোনো চাচা কিতা করতাই নাই, কোনোবাই যাইতা নাই। অন্দরের গাতো হামানি ছাড়া হন একবার আল্লাহ আকবার, আর দিলে হন আল্লাহ আকবার। বান্ধিয়া অগন্তরে গড়ের এক কুনাত তৈয়া তারা হামাইছেন, হামাইয়া ফয়লা দিয়েছেন। বাহ জেদাত ফুল লাগাইছেন, গ্রানওয়ালা ফুল। তারা কইনা আমরা আল্লাহ বানাইছেন গড় বয়তুল্লাহ মক্কা, তার তুই 2 নম্বরই বানাইছ জালিম খানোর ডাকাইত খানোর। তার জেতা বাটো আছে কিছু বরকত হাসিল করলি তা
হইয়াও তারা তোমার গরর ভিতরে নিশ্চিন্তা বইসই আর বইয়া ট্যাঙ্কিত যা ময়লা আছিল যার যারির সারসই আর দেন এখানে ফারসইন না কুতাই খাতাইও কিছু সারসইন ফেসাবো করসইন আর বাল্লা দিনে আস্তা গর ওখান লেফিসইন আর আমার আল্লাহর কেরেশমা ই ময়লা ইকনে তো ওলা দুর্গন্ধ হইছে 3 কিলোমিটার দূরই পর্যন্ত বিয়া দেওয়াও যায় না তারা ই খাম করিয়া নয়দনে কইছেন বলেতে না আর এবার ব্যবসার খাম নাই বাড়ি লই কি সুবহানাল্লাহ রাইতে রাইতে তারা এরিয়া ছাড়ি দিছই সকালে হতায় তোমার কোনো মতে আত খুলিছইন খুলিয়া ফাও খুলিয়া লগে লগে আবরা বাদশার কাছে রিপোর্ট করছেন রে সম্রাট রে একটা ই নয়া হামাইবার কোনো উপায় নাই ইলা দুর্গন্ধ কিতো হইছে বলেতে ওল্লা ওল্লা ইকান্ডে পরিষ্কার করিয়া সুগন্ধি ওইতে হইলে অন্তত ওকে সাপ্তাদিনের দরকার এর কারণে পরিকল্পনা আর অনুষ্ঠান স্থগিত করিয়া তারিখ পাল্টাও ও তোমার তারিখ পাল্টাইছইন ইদিকে যেমনে আবরার কাছে খবর গেছে কয় দেখাইনি তামসা ও মক্কার থেকে ইয়া ওতা করছইন আর হনো তারা আল্লাহর গর আমি হিখান না বাঙ্গা পর্যন্ত লোক ছাড়তাম না হুকানা হইছবি ও আল্লাহর গর মক্কাত বয়তুল্লাহ দেখান ওখান বাংবাল লাগিয়া আবরা বাদশা গেছে ইথিওপিয়ার সম্রাটের কাছে নাজ্জাসীর কাছে গিয়া হইছে মাননীয় সম্রাট আল্লাহর গর বয়তুল্লাহ মক্কাত ওখান আমি ভাঙ্গিতাম মাটির সাথে মিশাইয়া দিতাম আমি সানার মধ্যে গর বানাইছি আর ওখান আইয়া হনর মানুষে নষ্ট করছে আমি যার প্রতিশোধ নিতাম হইব আমারে সৈন্য দেউকা আমারে অস্ত্র দেউকা আমারে বাহিনী দেউকা ও ইথিওপিয়ার সম্রাটে 12,000 সৈন্য আর 10টা হাতি দিয়া পাঠাইছে ও 10টা হাতির মাঝে তাকি মাহমুদ হাতি যেটা আছিল ও হাতির মাউত আছিল হৌ হকির বেটা সুবহানাল্লাহ না কিলা গেলা হায় রে হায় আর কিলা রওনা দিলা এই আলোচনা তো যাইবার সময় আতো নাই লম্বা ঘটনা বা ইহল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ যদি হেফাজত করিলায় কোনো বেটায় ক্ষতি করবার কোনো সুরত নাই আর আল্লাহ যদি হেফাজত করে না কোনো বেটায় হেফাজত করবার কোনো শক্তি নাই তোমার যত শক্তি থাকুক কোনো কিছু কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না ও তো তোমার 12,000 সৈন্য আর 10টা হাতিওয়ালা যারা এরা জানে না বয়তুল্লাহ ধ্বংস করবার লাগি তারা লিয়া রওনা দিছে তারা তো সরকারে অর্ডার করছে সরকারের বাহিনী ও ভাই যাও অনগা যুদ্ধ করো তারা মনে করছে আর কোন দুশ্মন বাহিনীর লগে যুদ্ধ তার যাই নাও তো তারা আইছে রাস্তা তোমার ঈসাই ধর্মর জওয়ান হল সুবহানাল্লাহ হে জওয়ান হল দে ভাই উসলি যায় কোনটা দিয়ে একটা নি যায় না ঠিক না ঠিক ইতিহাস তো এখন বয়ান করা লাগতো না চকুর সামনে হকলর হাজির জোয়ান হল যে ভাই আর জনগণ যদি তারা সহযোগিতার থাকি যায় কোনটা দিয়ে আটাইবার কোনো শক্তি নাই ঈসাই ধর্মর জোয়ান হল তারা কইল রে আল্লাহর গর বাঙ্গার যাইতো এটা তো আমরা জান থাকতে আমরা বরদাস্ত করতাম না এখন তার লাগে যুদ্ধ তো পারতাম নাই বন্দুক নাই মারিতে পারতাম না তার বাহিনী দান দিলাইতাম হইয়া তারা হইছে আমরার জান থাকতে বাইতুল্লাহ দুলিশাত করার জন্য এমন থাকি রাজধানী থেকে তোমাদেরকে বের হতে আমরা দিব না কিতা করবা একটাই ভাই কিলা তার তো বাহিনী আছে শর্ট করে উড়াই দিব আত্মি বাহিনী আছে সিঁড়ি বাড়ি হরাই দিব হইয়া তার জান যায় যাক গিয়া ও তারা রাস্তাত ফুটি রইছেন গিয়া সুবহানাল্লাহ না জওয়ান হল রাস্তাত ফুটি রইছেন কইনা আমরার জান থাকতে যাইতে দিতাম না আমরারে অন তোমরা মারিয়া এর বাদে যাও তার এক জরাও পরোয়া করে না মারিয়া যার খালি মারিয়া যার কয়েকজন মারার বাদে ও ঈসাই ধর্মর বুজুর্গ যারা এরা কইলা ইলে তো খালি মরমু আমরা কিচ্ছু করার নাই অসহায় ও কইলেন না এখন যারা মারা গেছেন এরারে আনো আর আনিয়া এরারে দাফন খাফনের ব্যবস্থা আমরা করি ও গির্জাত লইয়া গেছেন তখন মসজিদ আসিল না ঈসাই হলর গির্জাত লইয়া গেছেন আর হন গিয়া তাইন তোমার লাশ গুণ খাফন দাফন করিয়া দোয়া করাত লাগছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় অস্ত্র হইল চকুর পানি সবচেয়ে বড় অস্ত্র কিটা চকুর পানি মুসলমানে যদি চকুর পানি ছাড়ি দে আল্লাহর জাতর বরদাস্ত হয় না ও দোয়া করা আরম্ভ করছই আর দোয়া করা খান্দিতরা নিজের সন্তান কুয়াইলিছইন সেও বাই কুয়াইলিছইন সেও ছেলে কুয়াইলিছইন আর ওতারে দাফন করিয়া ইয়া আত তুলিছইন এটা হোক আছেন দিল থেকে খান্দন বারণ নানি দোয়া করা বড় বুজুর্গ যেন এইন আখটা মাঝখানো দোয়া শেষ করলিছই যেমনে দোয়া শেষ করছেন বাকি আল্লাহ এখন হজরত বুঝলাম না এই দোয়া মাঝখানো শেষ করিলে এখানে বলিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে আল্লাহ তার ঘরের হেফাজত করিলেইব ও দোয়া বাদ দিলিস আল্লাহ তার ঘরের কিতা করিলিব হেফাজত করিলিব ও দোয়া বাদ দিলিস
ইখান যেমনে ঘোষণা হইছে এই ধর্মগুরুগুলোর মাঝে তাকিয়া আওয়াজ উঠিছে বলতে আল্লাহ তার ঘরে হেফাজত করবো তে কিলা হেফাজত করে ওখান তো দেখা দরকার সশরীরে হোক সুবহানাল্লাহ। এখন কিলা দেখতায় ও ধর্মগুরুগুলোর মাঝে তাকি একজনের নাম আছিল নাসির, নাম কিতা নাসির। এই হইলা প্রধান ধর্মগুরুরে বলে তে মাননীয় হুজুর আপনি যদি অনুমতি দেন তে আমি যাইমু গিয়া, কারণ আব্রায় তার বাহিনী লইয়া রৌডে রৌডে যাইব আর আমি আউটলাইনে গুড়া দৌড়াইয়া আগে যাইমু গিয়া মক্কাত, আর হনো গিয়া আমি আমার হেফাজতে রাখমু, আর আল্লাহ কিলাখান তার গড় হেফাজত করে ওখান তো আমি স্বচক্ষে দেখতাম। সুবহানাল্লাহ না ও নাসির আইসইনার আইয়া তাইন তোমার কুন্না কুনি ফতে জমজমর কুয়াত থাকি ফানি লইছইন আর খাজুর লইছইন লগে আর লইয়া গিয়া তাইন জবলে আবি কুবাইছ উঠছইন যেন তাইন সৌদি আরব গেছইন মক্কা শরীফ গেছইন আল্লাহর গড়র লগে লাগাইলে খান পাহাড় আছে যে পাহাড়ের মধ্যে বর্তমানে বাচ্চার গড় আছে ও পাহাড়ের নাম হইল জবলে আবি কুবাইস। ও পাহাড়ের উপরে উঠিয়ে একটা গর্তত হনর মধ্যে তাইন লুকাইয়া বইছেন আর দেখরা অবস্থা রাইতো হয় আর দেখোন সাগর তাকিয়া ফাকির এক বাহিনী উঠে আর উঠিয়া এরা আল্লাহর গড়র চতুর্দিকে মহড়া দিয়া আর আবার গিয়া সাগর হড়ি দেয়। এইদিকে আবরায় 12,000 সৈন্য লইয়া আর 10টা আতি লইয়া রওনা দিয়া ওয়া দিয়ে মহস্সর আইছেন। কোন জায়গাতে আইছেন? ওয়াদিয়ে মুহাসসার। সুবহানাল্লাহ। যাক দোস্ত হল আর বুজুর্গ হল আলোচনা অন্য একদিন, যেদিন সুযোগ হয় সময় শেষ হয়ে গেছে।